إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لو يعلم الناس ما في النداء والصف الأول لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا ولو يعلمون ما في التهجير لاستبقوا إليه ويعلموا أن ما في العتمة والصبح لا تهما ولو حبوا رواه البخاري الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার এবং বর্ণনা করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করিও না। ওয়া তাকতুমুল হাক্কা, জেনে শুনে সত্যকে গোপন করিও না। ওয়া আনতুম তা'লামুন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত,
তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করা, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি, তোমরা মানুষকে সৎ কাজের দিকে আদেশ করো। ওয়া তানসাউনা আনফুসাকুম, এবং তোমরা নিজেদেরকে ভুলে গিয়েছো, অর্থাৎ নিজেরা সে অনুযায়ী আমল করো না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব পড়েছো। আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? ফাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, কেবলমাত্র খোদাভীরু যারা, তাদের পক্ষে সবর এবং সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য কামনা করা সম্ভব, অন্যদের ক্ষেত্রে সম্ভব না। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা কয়েকটি জিনিস পরিষ্কার বুঝলাম। এক নাম্বার হচ্ছে, আমাদের জীবনে সত্য মিথ্যাকে মিশ্রিত করা যাবে না, যেটা আমরা সমাজের মধ্যে বেশিরভাগই করে থাকি। সত্য মিথ্যা মিশ্রিত করে তিলকে তাল বানিয়ে গোলমাল বানিয়ে দিই। তিলকে তাল বানিয়ে আমরা সমাজের মধ্যে প্যাঁচ লাগাই দিই। এরকম কিছু লোক আছে না? এটা কি করা জায়েজ আছে? যদি জিজ্ঞাসা করা হয় কেন করছেন, আমি তো সত্য কথাই বলছি। বলে আপনার এই সত্য সত্য না। আল্লাহ বলতেছে সত্য হলো অল্প, আপনি এটারে বানায়া বড় বানায়া আপনি কি করেছেন? বড় বানাইছেন। এটা আপনি অন্যায় করেছেন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং কি জেনে শুনে সত্যকে গোপন করা, এটাও একটা মহা অন্যায়। জমি জমার ক্ষেত্রে অনেকেই দেখা যায় হীন স্বার্থ চরিতার্থ করার জন্য জমির আসল ইতিহাস বলে না। দীর্ঘদিন ধরে দখলে খেয়ে আসছে, অথচ কাগজপত্র নাই। এরকম আছে না অনেক? জিজ্ঞাসা করলেও কোনো উত্তর দেয় না। যুগ যুগ ধরে চলছে তো চলছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। তো জামাতের সাথে নামাজ আদায়, বিগত কয়েক জুমা ধরেই নামাজের ফজিলত নিয়ে আলোচনা করতেছি, নামাজ নিয়ে। তো আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ জামাতে নামাজ পড়লে কি লাভ আর না পড়লে কি ক্ষতি। জামাতের নামাজ পড়ার গুরুত্ব, আমরা অনেকেই নামাজ পড়ি বাসা বাড়িতে, বলে হুজুর নামাজ তো বাদ দেই না, কিন্তু মসজিদে যাওয়া হয় না। এটা আমরা অনেকেই বলি। এই অজুহাত দিয়ে আমরা কি করি না, মসজিদে আসি না। অথচ জামাতে নামাজ পড়া, এটা হচ্ছে আপনার মুহাক্কিক উলামায়ে কেরামের মতে দুইটা মত। একটা মত হচ্ছে ওয়াজিব, জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। দ্বিতীয় নাম্বার মত হচ্ছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ ওয়াজিবের কাছাকাছি। কাজেই জামাতে নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামাতে নামাজ পড়লে একা নামাজ পড়ার চেয়ে কয় গুণ বেশি সওয়াব পাওয়া যায়? 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায় জামাতে নামাজ পড়লে। এই জন্য আমরা জামাতের সাথে নামাজ পড়ব, জামাত ত্যাগ করব না। জামাতের কত গুরুত্ব দিতেন বুজুর্গানে দ্বীন, ইতিহাস যদি আমরা দেখি, হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমি 20 বছর যাবত
আজানের আগে মসজিদে আসে। সুবহানাল্লাহ। উনি 20 বছর যাবত একটানা আজান দেওয়ার আগে মসজিদে আসে। তো যেই ব্যক্তি আজান দেওয়ার আগে মসজিদে আসে তার কি জামাতে নামাজ তরক হয়? তার তো জামাতে নামাজ ছুটে না, কারণ নামাজের আজানের আগেই মসজিদে এসে বসে থাকে। হযরত হাতেম বলখি রাহমাতুল্লাহ আলাইহি, উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, নামাজের এত আশেক ছিলেন, ওনার যদি কখনো জামাতের নামাজ ছুটে যেত উনি কান্নাকাটি শুরু করে দিতেন। মানুষের ছেলে মেয়ে মারা গেলে যেমন কান্নাকাটি করে, ওনার জামাত ছুটে গেলে উনি তেমন কান্নাকাটি করতেন, আফসোস করতেন, হায় মাতম করতেন। তো ওনার আফসোস দেখে 2-4 জন লোক এসে সান্ত্বনা দিত, হুজুর আপনার এক অক্ষর সুস্থ, তাতে কি সামনে থেকে আপনি জামাতের সাথে নামাজ পড়বেন? তো উনি আরো আফসোস করতো, আরো কান্নাকাটি করতো, হায় হায়, আজকে মানুষের কাছে ছেলে মেয়ের মৃত্যুর চেয়েও কি নামাজের গুরুত্ব কমে গেল? আমার ছেলে মেয়ে মারা গেলে পাড়ার সকলেই এসে আফসোস করতো, কান্নাকাটি করতো, আত্মীয় স্বজন, আর আমার জামাতের সাথে নামাজ ছুটে গেছে, মাত্র 2-1 জন লোক আমার সাথে সমবেদনা করতেছে, হায় মুসলমান, হায় মুসলমানের কি হলো? উনি আফসোস করতেন, কান্নাকাটি করতেন। তো জামাতের অনেক গুরুত্ব। কত বেশি গুরুত্ব? জামাতের সাথে নামাজ পড়লে নামাজ কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি একা নামাজ পড়ার চেয়ে। কারণ নামাজ জামাতের সাথে পড়লে ধ্যান খেয়াল নামাজের মধ্যেই থাকাটা বেশিরভাগ থাকে, কিন্তু একা নামাজ পড়লে শুধু তাড়াহুড়া হয়, কারণ শয়তানে কাজবাজ বাধাই থাকে। জামাতের সাথে যখন মসজিদে এসে নামাজে দাঁড়ায়, অন্তত 10 মিনিটের জন্য হলেও মনটা স্থির থাকে, আমাকে নামাজ শেষ করে যেতে হবে। কারণ যেহেতু নামাজ ইমাম সাহেবের নিয়ন্ত্রণ, কাজে এতটুকু সবর নিয়ে আশা নিয়ে আমরা জামাতে দাঁড়াই। কিন্তু একা নামাজ পড়লে আপনার নামাজ আপনার নিয়ন্ত্রণ, তাড়াহুড়া হয়, শয়তান প্ররোচনা দিতে থাকে, তাড়াতাড়ি শেষ করো, সুন্নত পড়ার দরকার নেই, ফরজটা কোনো রকম আদায় করো। দেখা যায় মসজিদে এসে আমাদের যদি রুকু সিজদা আসতে হয়, বাড়িতে নামাজ পড়লে তার স্পিড অটোমেটিক বেড়ে যায়, যায় কিনা? মসজিদে এসে সুন্নত পড়লে যদি আপনার 4 রাকাতে 4 মিনিট লাগে, বাড়িতে আদায় করলে দেখবেন 4 রাকাতে লাগছে আপনার 2 মিনিট 3 মিনিট। শয়তান তাড়াহুড়া বাজিয়ে দিচ্ছে মনের মধ্যে, তাড়াতাড়ি শেষ করো, কাজ আছে। এই জন্য জামাতের সাথে নামাজ আদায় করলে নামাজ কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। দ্বিতীয় নাম্বার, জামাতের সাথে নামাজ আদায় করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে। কিভাবে দোয়া করতে থাকে তার বাস্তব উদাহরণ শুনুন। যখন ইমাম সাহেব বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মুসল্লিরা কি বলে? আমিন। কেউ আস্তে বলে, কেউ জোরে বলে। আস্তে বলাটাই উত্তম, কারণ আল্লাহ পাক বধির নয়, বোবা নয়, আল্লাহ পাক শোনেন, জানেন, হৃদয়ের খবর জানেন। হাদিসে আস্তে এবং জোরে দুইটাই আছে, তবে আস্তে বলাই উত্তম, এটা নিয়ে তর্ক বিতর্ক করা জায়েজ নাই। তো আমরা আস্তে করে আমিন বলবো। তো আমরা যখন নামাজের পরে আমিন বললাম সূরা ফাতিহার পরে, আমিন শব্দের অর্থ হে আল্লাহ আপনি আমাদের নামাজকে কবুল করেন। ফেরেশতারাও আমাদের আমিনের সাথে সাথে, ফেরেশতারা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তারাও আমাদের সাথে বলে আমিন। যখন নামাজির আমিন আর ফেরেশতাদের আমিন একাকার হয়ে যায়, এই নামাজটাও অতি দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। জামাতের সাথে নামাজ আদায়ের জন্য যে ব্যক্তি ব্যাকুল থাকবে, আমরা এর আগে হাদিস শুনেছি বিগত জুমায়, যে 7 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান দিবে। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ ফজর পড়ার পরে জোহরের জন্য তার অপেক্ষা, জোহর পড়ার পরে আসরের জন্য তার অপেক্ষা, আসর পড়ার পরে মাগরিবের জন্য অপেক্ষায় থাকে,
মাগরিব পড়ার পরে এশার আযান কখন দিবে, নামাজ কখন শুরু হবে অপেক্ষায় থাকে। আল্লাহর নবী বলেন, যার দিলের মধ্যে নামাজের প্রতি এতটুকু ভালোবাসা থাকবে, কিয়ামতের কঠিন মুহূর্তে আরশের ছায়াতলে ওই নামাজি স্থান পেয়ে যাবে। জামাতে নামাজ অনেক দামি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ইসবাগুল ওযু'i আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাহ ফাযালিকুমুর রিবা। মুসলিম শরীফের 251 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, কোন আমল করলে গুনাহ মাফ হয়, কোন আমল করলে মান সম্মান আল্লাহ পাক বাড়ায়া দেন, এই আমলগুলা তালিকা দিয়ে আল্লাহর নবী বলেন বিশেষ করে 3টা আমল। এই 3টা আমল যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো মুক্ত করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদা বাড়িয়ে দিবেন। এবং এই 3টা আমল যে ব্যক্তি করবে, সশস্ত্র বাহিনী যেমন আমাদের দেশের সীমানা রক্ষা করে, তেমনি ভাবে এই 3টা আমল আপনার জীবনে গুনাহ হওয়া থেকে আপনাকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। মানে আপনার জন্য একটা সশস্ত্র বাহিনী হয়ে গেল। 3টা আমল খুব ছোট আমল, কিন্তু উপকার খুব বেশি। যদি গুনাহমুক্ত থাকতে চাই, আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানাবো না, আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া, কোন জিনিস তোমাদের গুনাহকে maaf করে দিবে, ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত, এবং কোন জিনিস তোমাদের মান সম্মানকে বৃদ্ধি করবে। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। আল্লাহর নবী বলেন, ইসবাগুল ওযু'i আলাল মাকারি, 1 নাম্বার হচ্ছে বারবার ওযু করা, ওযুর অবস্থায় থাকা। ওযুর অবস্থায় থাকলে আপনার জিন্দেগির গুনাহ maaf হতে থাকবে। ওযুর অবস্থায় থাকা, যখনই ওযু ছুটে যাবে তখনই ওযু করবেন। বাথরুম থেকে আসার পরে ওযু করবেন, পেশাব করার পরে ওযু করবেন। শরীরটাকে পবিত্র অবস্থায় সদা সর্বদা রাখার চেষ্টা করব। ঘুম যাওয়ার আগে ওযু করে তারপরে ঘুম যাবেন। ঘুম থেকে ওঠার পরেও সুন্দর করে ওযু বানাবেন। আর বিশেষ করে ইসবাগুল ওযুই আলাল মাকারি, বিশেষ করে যেই সময় ওযু করতে মন চায় না ওই সময় ওযু করা। অর্থাৎ যখন ওযু করা কষ্ট হয়, বিশেষ করে শীতকালে ওযু করা কষ্ট হয়। শীতকালে ওযু করা কষ্ট হয় না? শেষ রাত্রে ঘুম থেকে উঠে আপনার ফজরের নামাজের সময়, যখন নাকি সোয়েটার গায়ে দিয়ে পর্যন্ত হাত ঢেকে রাখি, তখন ওযু করা যে কি কষ্ট। বিশেষ করে এই কষ্টের সময় ওযু করা, এটার সওয়াব সবচাইতে বেশি। 2 নম্বরে ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদ, 2 নাম্বার হলো মসজিদের দিকে বেশি বেশি কদম লাগানো, অর্থাৎ মসজিদে নামাজে যাওয়া। যেই ব্যক্তি নামাজ পড়ার জন্য ঘর থেকে ওযু করে মসজিদে যায়, ওই ব্যক্তিকে আল্লাহর নবী বলেছেন, সে যেন ইহরাম করা অবস্থায় যেমন নাকি তাওয়াফ করে হাদিসা পরে ইহরাম অবস্থায় থাকে, যেই ব্যক্তি ঘর থেকে সুন্দর করে ওযু বানায়া মসজিদের দিকে হেঁটে হেঁটে আসে, ইহরামকারীর যেমন সওয়াব হইতে থাকে, ওই ওযুকারী ব্যক্তির আমলনামায়ও সওয়াব লিখতে থাকে ইহরামের মতো। এজন্য আমরা চেষ্টা করব বাসা বাড়ি থেকে ওযু করে তারপরে আমরা মসজিদের দিকে আসবো, তাহলে আমরা ইহরামকারীর মতো সওয়াব পাবো। 2 নাম্বার, যতগুলা কদম আমার মসজিদে আসতে লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নেকি লিখে দিবেন, এক একটা গুনাহ তার মাফ করে দিবেন, এক একটা পদমর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিবেন। ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদ, 3 নম্বরে আল্লাহর নবী বলেন,
ওয়া ইনতিজারুস সালাতি বা'দাস সালাহ, এক নামাজ পড়ার পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। এই তিনটা আমল আমাদের জন্য হচ্ছে প্রতিরক্ষা বাহিনীর মতো। যদি কোনো ব্যক্তি এই তিনটা আমল করে, অর্থাৎ আপনার সর্বাবস্থায় উযু অবস্থায় থাকবে। 2 নাম্বার, মসজিদে জামাতে নামাজের সাথে আসার জন্য বেশি বেশি কদম দিয়ে মসজিদে আসবে। আসা যাওয়ার মধ্যে যতগুলা কদম ব্যয় হবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন, এক একটা করে নেকি লিখে দিবেন। আর তারপর হচ্ছে এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা। এই তিনটা আমল যদি করতে পারি, আমাদের গুনাহগুলো অটোমেটিক মাফ হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তবে একটা গুনাহ মাফ হবে না। যতই তওবা করেন, যতই দান সদকা করেন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, একটা গুনাহ কখনোই মাফ হবে না। এটা কোন গুনাহ জানেননি? মাঝখানে মনে পড়ে গেল তাই বলে দেই, একটা গুনাহ আপনার তওবার দ্বারাও মাফ হবে না। তওবার দ্বারা মাফ হয় না, এটা আবার কোন গুনাহ? তওবার দ্বারা মাফ হবে না, এই গুনাহটা হচ্ছে বান্দার হক নষ্ট করা। যদি কোনো ব্যক্তি কোনো বান্দার হক নষ্ট করে থাকে, যাররা পরিমাণ হক যদি নষ্ট করে থাকে, যাররা বলা হয় আপনার একটা বালুর 70 ভাগের 1 ভাগকে বলা হয় যাররা। যাররা পরিমাণ হক যদি কোনো ব্যক্তি কোনো মানুষের নষ্ট করে থাকে ইচ্ছাকৃত ভাবে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে মাফ চেয়ে না নেবে, যতক্ষণ পর্যন্ত পাওনাদারের পাওনা পরিশোধ না করবে, ততক্ষণ পর্যন্ত হাজারো তওবা করলেও ওই গুনাহ আল্লাহ মাফ করবে না। একটা মাত্র গুনাহ, এটা তওবা ছাড়া, তওবা করলেও মাফ হয়। এটা হচ্ছে বান্দার হক, বহুত বড় গুরুত্বপূর্ণ। এই হক নষ্টকারী আমাদের মধ্যে আছে না নাই? আজকে অনেক ব্যবসায়ী পথে বসে গেছে, কয় হুজুর দোকান কি চালাবো, বাকি যাইতে যাইতে আমার চালান শেষ। একবার তো শেষ করছি, দ্বিতীয়বার চালান নিছি, ওইটাও শেষ। এখন তো আর বাজার করার টাকাও থাকে না। লাভ তো অনেক করি, কিন্তু লাভ তো ঘরে পৌঁছে না। মানুষ হক মেরে খেতে খেতে মানুষকে পথের ভিখারি বানায়, দেউলিয়া বানায় ফেলেছে। এই যে মানুষের হক, আপনি হয়তো মনে করলেন যে আমি তো 500 টাকার মাত্র চাল বাকি নিয়ে দেই নাই, তো আমি 500 টাকা না দিলে এমন কি ক্ষতি হয়ে যাবে? বলে তার দোকানে হয়তো 5 টন চাউল আছে, তা আপনার মতো 500 টাকা করে যদি 5000 লোকে বাকি নেয়, তার ওই 5 টন চাউলে কি কুলাবে? তাহলে তার দিন শেষে কি অবস্থা হবে? সে হয়তো শতকরা না 20 টাকাই লাভ করছে। সেই জন্য হকদারের হক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোন আমল দ্বারাই মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত সরাসরি ওই বান্দার কাছ থেকে আপনি মাফ চেয়ে না নেবেন। এমনকি আমাদের অনেক যুবক ভাইয়েরা দেখা যায় যৌবন বয়সে যৌবনের মাতলামিতে পরের গাছের নারকেল চুরি করে খায়, লেচু চুরি করে খায়, আম চুরি করে খায়। এভাবে আপনার দেখা যায় মুরগি চুরি করে খেয়েছে, ছাগল চুরি করে খেয়েছে, আছে না? গোলাপান মনে করে এটা খুব মজা করে খাইছি, কিন্তু না না না, আপনি হয়তো মজা করে খেয়েছেন, কিন্তু আপনার কাছে মজা থাকলেও আখিরাতে আল্লাহর আদালতে কিন্তু আপনি পার পাবেন না। এখনো আপনার সময় আছে, আপনি ওই ব্যক্তির কাছে যান, আপনি বলেন ভাই আপনার কাছের একটা ডাব আমি মানুষের বেলায় পরে পাল্লায় পরে চুরি করে খেয়েছি, আমি একা ছিলাম না, আমার সাথে অনেক ছিল, কিন্তু আমি আমার হকটা মাফ করানোর জন্য আপনার কাছে এসেছি, আমি আপনাকে যে ডাবের টাকা দিয়ে দিলাম, আপনি আমাকে মাফ করে দেন। অথবা আপনি তার 2 হাত ধরে পায়ে ধরে মাফ চান, আপনি আমাকে মাফ করে দেন। আপনার এইটা আপনার কোন তওবায় মাফ হবে না, যতক্ষণ পর্যন্ত বান্দার হক বান্দার কাছে পৌঁছিয়ে না দিবেন। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বান্দার হক বহুত বড় গুরুত্বপূর্ণ হক। আল্লাহর নবী বলেন, জামাত সম্পর্কে আলোচনা করতেছিলাম। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا ألا أن يستهوموا ألا يستهموا عليه لاستهموا
ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজীর লাস্তাবাকু ইলাইহি ওয়া ইয়ালামুনা ফিল আতামাতি ওয়াস সুবহি লা তামলা লা তামহুমা ওয়ালাউ হাবওয়ান রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের 615 নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী জামাতের গুরুত্ব কত বেশি, জামাতের গুরুত্ব কত বেশি এই বিষয় সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাস, মানুষ যদি জানতো, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা, আযান দেওয়ার ফজিলত কত বেশি। আল্লাহর নবী বলেন মানুষ যদি জানতো আযান দেওয়ার ফজিলত কত বেশি, ওয়াসফিল আউয়াল, এবং প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত কত বেশি। সুম্মা লাম ইয়াজিদু, এরপরে যদি আযান দেওয়ার চান্স না পায়, সামনের কাতারে বসার চান্স না পায়, মানুষগুলো হুড়োহুড়ি খেতে থাকে, আপনার তাহলে কি অবস্থা হতো? আলা আইয়াস্তাইমু আলাইহি, তাহলে মানুষ অতি শীঘ্রই আপনার লটারির ব্যবস্থা করত, লটারির ব্যবস্থা করত, যে আজানের জন্য এত পারাপারি, আজানের জন্য এত মানুষের আগ্রহ যে আমি আজান দিব, কারণ যে আজান দেবে কিয়ামতের দিন তার গর্দানটা সবার উপরে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আর প্রথম কাতারে যিনি নামাজ পড়বেন তার মাগফিরাতের জন্য স্বয়ং আল্লাহর নবী 3 বার হাত তুলে দোয়া করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কাতারে যিনি পড়বেন তার জন্য একবার দোয়া করেছেন। এজন্য আমরা চেষ্টা করব আজান দেওয়ার, আজান শিখার। দ্বিতীয় নম্বরে চেষ্টা করব আমার নামাজ যেন প্রথম কাতারে হয়। 3 নম্বরে চেষ্টা করব প্রথম কাতারে যদি চান্স না পাই, অন্তত দ্বিতীয় কাতারে যেন আমার না আসে। কিন্তু দেখা যায় বড় আফসোস, আমাদের যে সমস্ত ভাইয়েরা আপনার পিছের 5 কাতারে নামাজ পড়ে, তাদের ভাগ্য খুব কমই হয় প্রথম কাতারে নামাজ পড়া। একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে সারা জীবন শুধু মসজিদে এসে পিছনে। দুনিয়ার বেলা 10 টাকার একটা পাউরুটি জেতার জন্য আপনি পারাপারি করেন, আপনি আগে চলে যান। আপনি কেন মসজিদে এসে আপনার টার্গেট থাকে না যে আজকে আমি প্রথম কাতারে নামাজ পড়বো, আজকে আমি প্রথম কাতারে চান্স না পেলে দ্বিতীয় কাতারে নামাজ পড়বো? এই নিয়তটাকে আমরা করতে পারি না ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইয়েরা আমরা আজকে আসছি আগামী জুমায় সামনের কাতারে নামাজ পড়বো, সামনের কাতারে না পেলে দ্বিতীয় কাতারে পড়বো, এই জন্য আগে আসতে হলে আগে আসবো, এরকম কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সব ভাইকে কবুল করেন, বলেন আমিন। কারণ সামনের কাতারের ফজিলত সবচেয়ে বেশি। এরপর আল্লাহর নবী বলেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজীর লাস্তাবাকু ইলাইহি, আল্লাহর নবী বলেন আগে আগে মসজিদে আসা, বিশেষ করে গরমকালে, গরমকালে আগে আগে মসজিদে আসার সওয়াব অন্যরকম বেশি। ওয়া ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা তামবাহুমা ওয়ালাউ আবওয়ান। আল্লাহর নবী বলেন আর 2টা নামাজের সবচেয়ে বেশি ফজিলত, 1 নাম্বার হলো এশার নামাজের ফজিলত, 2 নাম্বার হলো ফজরের নামাজের ফজিলত। যদি কোন ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। আর যদি কোন ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় আরো অর্ধরাত নামাজ পড়ার সওয়াব লিখে দেন। যদি কোন ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহর নবী বলেন তার আমলনামায় সারা রাত্রি নফল ইবাদত করার সওয়াব লিখে দেওয়া হয়। এশা আর ফজর এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে সারা রাত জেগে জেগে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। এই সওয়াবটা আমরা কে কে পাইতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে কবুল করেন, বলেন আমিন। এখানে বিশেষভাবে একটা কথা, এটা কিন্তু আল্লাহর নবী জামাতের কথা বলছে, জামাতের সাথে নামাজ। যারা আমরা কোনো কারণে মসজিদে আসতে পারি না, বাড়িতে নামাজ পড়ি,
বাড়িতে যদি পড়েন, বাড়িতে জামাতে নামাজ পড়লেও আপনি এই সওয়াবটা পাবেন। এবার বলতে পারেন বাড়িতে নামাজ পড়বো, বাড়িতে তো আমার এরকম ভাই ব্রাদার নাই, নামাজের জায়গা নাই, জামাত করব, আমার তো ইমামতির যোগ্যতাও বেশি ভালো নাই, তাহলে কিভাবে করব? প্রশ্ন আসে কিনা? হ্যাঁ, আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে মহিলাদেরকে নিয়েও আপনি জামাতে নামাজ আদায় করতে পারবেন। আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে, এদের মধ্য থেকে একটা লোক কি ঘরে থাকে না? দুই একটা লোক থাকে না সব সময়? থাকে কিনা? কার কার ঘরে নাই হাত তোলেন তো। আপনার ঘরে মাও নাই, বোনও নাই, মেয়েও নাই, ছেলেও নাই, আপনি একাই। তাহলে বোঝা গেল মোটামুটি সবার ঘরেই আছে। তাহলে যদি থাকে, আমরা এই কাজটা চালু করতে পারি, সেটা হচ্ছে আমরা ঘরের মধ্যে জামাতে নামাজ চালু করব। যারা মসজিদে আসতে পারতেছি না, আপনার বিবি সবকে নিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যান, আপনি ইমামতি করবেন, আপনার বিবি সাহেব আপনার ইক্তেদা করবে। এবার কথা হলো, মহিলাদের সাথে মাহরাম যারা, আপনার অধীনস্থ মাহরাম যারা, তাদের সাথে ঘরে নামাজ কিভাবে পড়বেন, জামাতের কাতার কিভাবে দাঁড়াবেন, আমরা কি সবাই জানি? অনেকে আমরা জানি না। এবং মহিলাদেরকে সাথে নিয়ে যে জামাতের নামাজ পড়া যায়, এই মাসআলাও কিন্তু আমরা অনেকে জানি না। শুনে রাখেন, মহিলাদেরকে সাথে নিয়ে জামাতে নামাজ আদায় করা যায়। মসজিদেও যদি নিরাপত্তার ব্যবস্থা থাকে, মহিলাদের জামাতে হাজির হওয়ার কি আছে? অনুমতি আছে। তবে আমাদের বিশেষ করে বর্তমান যুগে ফিতনার পরিস্থিতিতে যেহেতু মহিলাদের আসা যাওয়া, একই গেট দিয়ে ঢোকা, যেহেতু নিরাপত্তার অনেকগুলা বিষয় আছে, পর্দা লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা আছে, কুনজরে পড়ার সম্ভাবনা আছে, বিভিন্ন ধরনের গুনাহ হওয়ার কিছু না কিছু সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, এই কারণে ওলামায়ে কেরাম মসজিদে মহিলাদেরকে আসা নিষেধ করেন। এজন্য মহিলাদেরকে মসজিদে আসা জায়েজ নেই। কিন্তু যাদের তামান্না আছে, তারা বাড়িতে নামাজ পড়লেও জামাতের সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তবে কোন এলাকায় যদি মসজিদে এভাবে জামাতের আসা যাওয়ার রাস্তা নিরাপদ থাকে, এবং মসজিদে কোন দিক দিয়ে ঢুকলো, কোন দিক দিয়ে বের হলো পুরুষের নজরে না পড়ে, এমন সিকিউরিটি সিস্টেম, সেফটি যদি থাকে, মহিলারাও জামাতে শরীক হতে পারে, জায়েজ আছে। আমি সৌদি আরবে দেখেছি, সেখানে আপনার প্রত্যেকটা মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। তাদের জন্য মসজিদে ঢোকার গেট আলাদা, তাদের জন্য মসজিদের সীমানায় আসার রাস্তাও আলাদা। কিন্তু আমাদের এলাকায় যেহেতু এই সিস্টেম নাই, কাজেই আমাদের এলাকার জন্য মুফতিয়ানে কেরামের ফতোয়া হচ্ছে মহিলাদেরকে মসজিদে আসা যাবে না, তাদেরকে বাসায় নামাজ পড়তে হবে। তবে প্রত্যেকটা মানুষের উচিত বাসার মধ্যে নির্ধারিত একটা জায়গায় নামাজের জায়গা বানানো, যেখানে নামাজ পড়লে আপনার আত্মা তৃপ্তি পাবে। এরকম একটা নামাজের পরিবেশ, নামাজের জায়গা প্রত্যেকেই একটা একটা করে জায়গা যার যার বাড়িতে বানাবেন। নামাজের জায়গা বাড়িতে নির্ধারিত আছে কার কার একটু দেখি। আলহামদুলিল্লাহ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। অর্থাৎ আপনার বাড়িতে নামাজের একটা জায়গা স্পেশালি থাকবে, আপনার খাটের জায়গা আছে, আপনার সোফার জন্য জায়গা আছে, আপনার ডাইনিং টেবিলের জায়গা আছে, আপনার জায়নামাজের একটা জায়গা কি বানানো যাবে না ইনশাআল্লাহ? যাদের ঘরে নাই, তারা আমরা গিয়ে ইনশাআল্লাহ আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের নামাজের জন্য একটা জায়গা নির্ধারিত করবে ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। কষ্ট হবে আপনাদের, আমি যে মাঝে মধ্যে হাত উঠাই, একটু আমলি পরিবেশ আমরা নিজেরা যেমন করি, বাড়িতেও তো দরকার, নাকি বলেন? নাকি কষ্ট লাগে আপনাদের? আচ্ছা, কষ্ট না লাগলে ইনশাআল্লাহ বলবো। তো যে কথা বলতেছিলাম, যে মহিলাদেরকে নিয়ে জামাতে কিভাবে দাঁড়াবে। বাসা বাড়িতে যদি নারীদেরকে নিয়ে নামাজে দাঁড়াতে হয়, সেক্ষেত্রে পুরুষ মানুষ সামনে দাঁড়াবে। যদি স্বামী স্ত্রী দুজন হয়, তাহলে আপনার স্ত্রী সোজা স্বামীর পিছনে দাঁড়াবে, পাশে দাঁড়াবে না, ডানে বামে দাঁড়াবে না, সোজা আপনার এক কাতার, অর্থাৎ জায়নামাজ উপরে সামনে একটা জায়নামাজ, সোজা আরেকটা জায়নামাজ পিছনে। স্ত্রী পিছনে দাঁড়াবে, স্বামী সামনে দাঁড়াবে। এভাবে আপনার স্ত্রীর সাথে আপনার মেয়ে আসলে সেও পিছনের কাতারে দাঁড়াবে, বাকি যারা আসবে পিছনের কাতারে দাঁড়াবে। একজন হলেও পিছনে দাঁড়াবে,
10 জন হলেও পিছনে দাঁড়াবে। জি, তাকবীর আপনি দিবেন। যিনি নামাজ পড়াবেন ইচ্ছা করলে আপনি তাকবীর দিয়েও নামাজ পড়তে পারেন, তাকবীর ছাড়াও পড়তে পারেন, তবে তাকবীর দেওয়াটাই উত্তম। আপনি দিবেন। আপনার স্ত্রীকে তাকবীর দেওয়ার জন্য নির্দেশ দিবেন না, তাদের আওয়াজটাও সতর্ক। আপনি নিজেই তাকবীর দিবেন। যদি আজানের প্রয়োজন হয় নিজেই আজান দিবেন। তবে আমাদের এলাকায় আজানের প্রয়োজন খুব একটা হয় না, যেহেতু আমাদের এলাকায় মসজিদ মাইক যেভাবে একটা সচরাচর আছে, আজানের অর্থ কখন এটা এখনই নাই, অস্পষ্ট নেই, মোটামুটি ক্লিয়ার। তো যার কারণে একান্ত বাড়িতে নামাজ পড়তে হলে একামত দিয়ে দুইটা যায় নামাজ, একটা সামনে আপনি দাঁড়াবেন, আপনার স্ত্রীকে ঘরের পিছনে দাঁড় করে কি কয় আপনার পিছনে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে আপনি জামাতের সাথে নামাজ আদায় করবেন। এতে করেও জামাতে নামাজ পড়ার সওয়াব আপনিও পাবেন, আপনার স্ত্রীও পাবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যা বাড়িতে আপনি নামাজ পড়তেছেন, সেক্ষেত্রে আপনার বড় ছেলে আছে, সেও জামাতে নামাজ পড়তেছে, আপনার স্ত্রীও জামাতে নামাজ পড়বে, সেক্ষেত্রে কাতার কিভাবে হবে? আপনার ছেলে মেয়ে স্ত্রী সব যদি একসাথে হয়, তাহলে প্রথমে ইমাম সাহেব যিনি হবেন তিনি তো সামনে দাঁড়াবেন, তারপরে হবে পুরুষের কাতার, তারপরে হবে নারীর কাতার। নারী পুরুষ একসাথে হবে না, নারীর কাতার পিছনে হবে। এবং নারীদের ক্ষেত্রেও কাতার হবে দুইটা স্তরে। আপনার যদি আপনার শিশু থাকে, যেমন প্রথমে আপনার ইমাম সাহেব দাঁড়াবে, তারপরে আপনার বড় বড় পুরুষ যারা তারা দাঁড়াবে, তারপরে ছোট ছোট শিশু যারা ছেলে শিশু তারা দাঁড়াবে, তারপরে ছোট ছোট মেয়ে যারা তারা দাঁড়াবে, আর আপনার স্ত্রীরা দাঁড়াবে। মেয়ে মহিলারা এক কাতারে দাঁড়াবে, যদি একাধিক কাতারের প্রয়োজন হয় শিশুরা আগে দাঁড়াবে, বড় মহিলারা পিছনে দাঁড়াবে। এটা হচ্ছে মহিলাদেরকে এনে জামাতের সাথে নামাজ পড়ার নিয়ম। এভাবে আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। তাহলে ফজর আর এশা যদি কোনো ব্যক্তি জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা মাসআলা হচ্ছে মসজিদে না আসার জন্য কোন কোন ওযর গ্রহণযোগ্য। আল্লাহ নবী জামাতে নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, আমার মন চায় যে সমস্ত মানুষ আজান শুনে আর মসজিদে জামাতে আসে না, আমার মন চায় আমি যুবকদেরকে লাগিয়ে দেই যে তারা যেন লাকড়ি সংগ্রহ করে তাদের বাড়িঘর জ্বালায় দেয়। এত কঠিন হুঁশিয়ারি দিয়েছে। এই জন্য জামাতের সাথে নামাজ, মসজিদে এসে নামাজ যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই পড়ব। অন্ধ সাহাবী আপনার তারাও মসজিদে আসা বাদ দেয় নাই। হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লম্বা একটা রশি টানায় নিছে মসজিদ থেকে বাড়ি পর্যন্ত। রশি টেনে টেনে ধরে ধরে উনি অন্ধ মানুষ, তারপরে এসে জামাতে শরীক হতেন। তা আমরা এইভাবে কষ্ট করে হলেও আমরা ইনশাআল্লাহ জামাতে শরীক হব। একটা হাদিস শোনাই যে কোন কোন কাজ করলে জামাতে আসা না আসলেও চলবে। আবু দাউদ শরীফের 551 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع المنادي فلم يمنعه من اتباعه عذر قالوا وما العذر قال خوف أو مرض لم تقبل منه الصلاة التي صلى। আবু দাউদ শরীফের 551 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মসজিদে আযান শুনলো অথচ জামাতে শরীক হলো না, আল্লাহর নবী বলেন আমার মন চায় তাদের বাড়িঘর জ্বালিয়ে দেই। কিন্তু এই জ্বালিয়ে দেওয়া থেকেও বেঁচে থাকতে পারবেন যদি দুইটা ওযর আপনার থাকে, অর্থাৎ দুইটা কারণে মসজিদে না আসা আপনার জন্য জায়েজ আছে। আল্লাহর নবী বলেন খাউফুন ওয়া মারাদুন, এক নাম্বার হচ্ছে আপনার কোনো রোগের কারণে মসজিদে আসতে পারতেছেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। দুই নাম্বার হচ্ছে আপনার ভয়ের কারণে, আপনি যদি মসজিদে আসেন আপনার কোনো ভয় আছে, এই ভয় যদি থাকে, দুই কারণে আপনার মসজিদে না আসা জায়েজ আছে। এবার এটার যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি অনেক, যেমন এক নম্বর হলো ভয়। ভয়ের কারণে যদি আমরা মসজিদে না আসি জায়েজ আছে। যেমন আপনি মসজিদে আসলে আগের যুগে তো জঙ্গল থাকতো,
বাঘের আক্রমণের ভয় থাকতো, বা আপনার শিয়ালেও কিন্তু মানুষ কামড়ায় যদি সুযোগ পায়, কুকুরেও কিন্তু কামড়ায় যদি সুযোগ পায়, যদি শিয়াল কুকুরের ভয়, জীব জন্তুর ভয়, এমনকি আপনার শত্রুর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার ভয়ও যদি আপনার থাকে, আপনার জীবনের আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আপনার মসজিদে না এসে আপনার বাড়িতে জামাতে নামাজ পড়ার ইখতিয়ার আছে। কারণ মসজিদেও আসা অনেকের জন্য ভয় হতে পারে, পারে কি পারে না? হ্যাঁ, দুই কারণে হতে পারে। বেশি ভালো মানুষ হলে অনেক সময় ভয় বেশি হয়, আবার বেশি খারাপ মানুষ হলে অন্যায়ের কারণে ভয় থাকে, আমি মসজিদে যাবো, না জানি কত অন্যায় করছি, কে কোন দিক দিয়া আমার উপর আক্রমণ চালায়। আর দ্বিতীয় নাম্বার হলো অসুস্থতা। অসুস্থতার কারণে যদি আপনি মসজিদে না আসেন, যেমন আপনার অতিরিক্ত হাঁপানি, আপনার শ্বাসকষ্ট, আপনার এরকম ভাবে যে কোনো রোগ, এমন রোগ যার কারণে আপনি মসজিদে আসলে খুলুর খুলুর কাশি, অতিরিক্ত কাশি, আপনার কারণে অন্যদের নামাজের ব্যাঘাত ঘটে, আপনার পুরা শরীরে চর্মরোগ ছেয়ে গেছে, অথবা এমন কোন রোগ যার কারণে আপনার নিজেরও কষ্ট হয়, অথবা আপনার কারণে অন্য মুসল্লিরা কষ্ট পাবে, এমন আশঙ্কাও যদি থাকে, এই দুই কারণে মসজিদে না আসা আপনার জন্য জায়েজ আছে। আরেকটা বিষয় হলো, জামাতের সাথে নামাজ পড়লে আমাদের কি কি উপকার? জামাতের সাথে নামাজ পড়লে আপনার তাকবীরে উলার সাথে নামাজ পড়া সম্ভব হয়। তাকবীরে উলা চেনেন? অর্থাৎ প্রথম তাকবীর, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, আপনারাও সাথে সাথে আল্লাহু আকবার বলবেন, এটাকে বলা হচ্ছে তাকবীরে উলা। এই তাকবীরে উলার এত ফজিলত, তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءة من النار وبراءة من النفاق। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ, যে ব্যক্তি মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, যে ব্যক্তি একটানা 40 দিন মসজিদে এসে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, কুতিবা লাহু বারাতান, তার জন্য দুইটা পুরস্কার আল্লাহ পাক ঘোষণা করেছেন। এক নাম্বার হলো বারাতুম মিনান নার, আল্লাহ পাক তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে বারাতুম মিনান নিফাক, দুই নাম্বার হচ্ছে মুনাফিকের দপ্তর থেকে তার নাম কেটে দিবেন। এজন্য আমরা ইনশাআল্লাহ একটানা 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ার চেষ্টা করব। আমি দেখেছি বাংলাদেশের অনেক মসজিদে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, আপনারা দেখছেন কিনা জানি না। আমি কিছুদিন আগে দেখছি ফেসবুকে যে আপনার 40 জন যুবক সম্ভবত আপনার একটানা 40 দিন মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করছে, আর এলাকার মুরব্বীরা মিলে ওনাদেরকে একটা পুরস্কারের ব্যবস্থা করছে, 40 জনকে 40টা সাইকেল উপহার দিচ্ছে। আমরা অনেকে বিভিন্ন ভাবে টাকা পয়সা নষ্ট করি, বিয়ে শাদীর মধ্যে টাকা অপচয় করি, তা আমরা একটা কুপন বা কুইজ সিস্টেম করতে পারি যে আমাদের মসজিদে ঘোষণা করলাম আজকে থেকে 40 দিন যারা মসজিদে নামাজ আদায় করবে তাদেরকে লিপিবদ্ধ করা হবে, 40 দিন পরে আমরা তাদেরকে একটা কি করবো, একটা পুরস্কার দিব। এরকম আয়োজনও তো আমরা করতে পারি, পারি কিনা ইনশাআল্লাহ। আমাদের যাদের এরকম সঙ্গতি আছে, আপনি ফার্স্ট সেকেন্ড কে দেন, আপনি সবাইকে না দিয়ে বলেন যে ঠিক আছে, যারা ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, 3 জনকে আমি 3টা সাইকেল দিব। এক্ষেত্রে এটা করার দ্বারা দেখা যাবে তারা স্কুল কলেজে পড়ে, যে সমস্ত ছাত্ররা আছে তারা নামাজ পড়ে, ঠিক আছে, আরো বেশি উদ্বুদ্ধ হবে। আপনার একটু প্রয়াসের কারণে, একটু কাজের কারণে হয়তো তারা আজীবনের জন্য নামাজি হয়ে যাবে। আল্লাহ পাক এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন, বলেন আমিন। জামাতের সাথে নামাজ পড়লে আমরা যেই সুবিধাগুলো পেয়ে থাকি, 1 নাম্বার তাকবীরুল আমাদের নসিব হয়, 2 নাম্বার সমাজের সবাই যদি মসজিদে আসি পরস্পর একে অপরের সাথে সাক্ষাৎ হয়, 3 নাম্বার হচ্ছে আপনার প্রতিবেশী আসা যাওয়ার পথে কোনো প্রতিবেশী যদি অসুস্থ থাকে তার বাড়িতে গিয়েও তার অসুস্থতার সেবা যত্ন করা, একটু খোঁজ খবর নেওয়া, এটাও কিন্তু ঈমানের একটা বড় অঙ্গ, সেটাও আমাদের লাভ হয়। 3 নাম্বার হচ্ছে আপনার 4 নাম্বার হচ্ছে ইসলামের প্রকাশ্য নিদর্শন। আমরা
রোজা রাখি, আমারটা দেখা যায় না। দেখা যায়? রোজা কি দেখা যায়? দেখা যায় না। হজ আপনারটা আপনি গিয়ে করেন, ঠিক আছে, ওটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই না। কিন্তু মসজিদে এসে যখন জামাতের সাথে নামাজ পড়বেন, এটা হলো আপনি যে মুসলমান, পাক্কা মুসলমান, এটার একটা খাস নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করা। প্রকাশ্য সার্টিফিকেট। কারণ হজ তো আপনার 15 দিনের, 1 মাসের বড় জন্য সার্টিফিকেট। কিন্তু আপনি যদি মসজিদে এসে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা হচ্ছে আপনার জন্য ইসলামের একটা শেয়ারে ইসলাম, প্রকাশ্য নিদর্শন। আর এরপরে হচ্ছে 5 নম্বরে হচ্ছে সাম্যতা প্রকাশ পায় মসজিদে আসলে। যেমন কবি বলেন, এক হি সফ মে খড়া হে মাহমুদ ওয়াস, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। অর্থাৎ মসজিদে রাজা প্রজা, ধনী গরিব, গরিব দুঃখী, অভাবী সব এক কাতারে একাকার হয়ে যখন দাঁড়ায়, এটা একটা ইসলামের সাম্যতা প্রকাশ পায়। এরপরে মসজিদে আসলে আমরা দাওয়াতের কাজ, মানুষকে নামাজের দিকে ডাকা। আসার পথে আপনি মানুষদেরকে নামাজের সময় ডাকলেন, যাওয়ার পথে কিছু লোককে নামাজের দিকে ডাকলেন, আমরা ডাক দিতে পারি। এরপরে মসজিদে আসলে আপনার নামাজ কবুলের সম্ভাবনা, বাড়িতে একা নামাজ পড়ার চেয়ে মসজিদে নামাজ পড়লে আপনার নামাজ কবুলের সম্ভাবনা 99% বেশি। আর ইবাদতের আগ্রহটা ঠিক থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না, সুন্নাত পড়ি ইনশাআল্লাহ।